আর্জেন্টিনা এবং অস্ট্রিয়ার ম্যাচকে কেন্দ্র করে রাজধানীর টিএসসিতে ভিড় বাড়ছে। সেখানে রয়েছেন সহকর্মী নিবিড় সাহা, যুক্ত হচ্ছে তার সঙ্গে। নিবিড়, আপনার পেছনে বেশ ভিড় দেখতে পাচ্ছি, জার্সি পরা অনেক সমর্থক দেখতে পাচ্ছি এবং সেই সাথে বাঁশি বিক্রি হচ্ছে, বেলুন বিক্রি হচ্ছে। নিশ্চয়ই জেতার পর যাতে সেটি সেলিব্রেট করতে পারে, এই কারণেই এই এত আয়োজন। সব মিলিয়ে পরিস্থিতি জানতে চাই। তামান্না, আজকে এখনো 4 ঘন্টা সময় বাকি আছে ম্যাচের, অর্থাৎ আর্জেন্টিনা এবং অস্ট্রিয়ার মধ্যকার যে ম্যাচ, সেই ম্যাচের আরো 4 ঘন্টা বাকি আছে এবং হাজার হাজার মাইল দূর থেকে কিন্তু এই টিএসসি থেকে কিন্তু আসলে আর্জেন্টাইন ভক্তরা যারা রয়েছেন তারা কিন্তু আসলে আকাশি সাদা জার্সি পরে ইতোমধ্যে কিন্তু তারা আসতে শুরু করেছেন এই টিএসসি প্রাঙ্গণে। একটু যদি দেখাই যে এখন কিন্তু আসলে আমরা বেশ কিছুক্ষণ আগে এখানে এসেছি, সেখান থেকে আমরা যেমনটি আমাদের চোখে পড়েছে যে এই যে আর্জেন্টিনার জার্সি পরিহিত যারা রয়েছেন, ভক্তরা যারা রয়েছেন, তারা কিন্তু বন্ধুদের সাথে নিয়ে অনেকে আমরা দেখেছি পরিবার সমেত কিন্তু আসলে তারা এই টিএসসি প্রাঙ্গণে চলে এসেছেন। কেননা প্রথম ম্যাচের আলজেরিয়ার সঙ্গে যে ম্যাচটি হয়েছিল, সেই ম্যাচের পরে কিন্তু আমরা দেখেছি যে এখানে আসলে শেষ পর্যন্ত পা রাখার জায়গাটুকুও কিন্তু থাকে না, এতটা ভিড় হয়। যার কারণে কিন্তু আমরা তাদের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি যে তারা কিন্তু অনেকটা আগে ভাগেই কিন্তু আসলে নিজের যে দল আর্জেন্টিনাকে সমর্থন জানানোর জন্য তারা বেশ আগে ভাগে চলে এসেছেন। এখানে আমরা দেখছি যে ছাত্র দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারাও কিন্তু এখানে তাদের দলকে সাপোর্ট করার জন্য কিন্তু আসলে তারা এখানে চলে এসেছেন এবং তারাও কিন্তু অপেক্ষা করছেন যে রাত 11টা বাজার যখন আসলে খেলাটি শুরু হবে এবং প্রথম ম্যাচে আর্জেন্টিনার যে দুর্দান্ত জয়, সেই দুর্দান্ত জয়ের ধারা অব্যাহত থাকবে দ্বিতীয় ম্যাচেও এবং এবারও গত বিশ্বকাপের মতো তাদের দল অর্থাৎ আর্জেন্টিনা বিশ্বসেরা হবে, এমনটাই কিন্তু প্রত্যাশা ভক্তদের। তো সবকিছু মিলে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে থাকা টিএসসি থেকে সবশেষ খবর। নিবিড়, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, আর্জেন্টিনা এবং অস্ট্রিয়ার ম্যাচকে কেন্দ্র করে রাজধানীর টিএসসিতে ভিড় বাড়ছে। সেখান থেকে আমাদের সহকর্মী নিবিড় সাহা যুক্ত হয়ে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন।